2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং এখানে হেডলাইন দেখতে পাচ্ছ যে 3 বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তো তোমাদের 3টি বোর্ডে কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তো কোন 3টি বোর্ড এই পরীক্ষা স্থগিত করেছে আজকের এই নিউজটি তোমাদের পুরোপুরি পড়ে শোনাবো এবং তোমাদের দেখাবো, তাহলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটির ভর্তি টু জেড তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো আমরা মূল যে নিউজটি সেটি তোমাদের পড়ে শোনাচ্ছি যে আসলে কোন কোন শিক্ষা বোর্ডের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। 3টা শিক্ষা বোর্ডের বন্যা পরিস্থিতির কারণে 3 বোর্ডের অধীনে বৃহস্পতিবার 10 জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6টি জেলায়, মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সারা দেশে এইচএসসি ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ কুমিল্লা শিক্ষা বোর্ডে তোমাদের জেনারেলের যে পরীক্ষাটা রয়েছে সেটা স্থগিত করেছে এবং আলিম পরীক্ষা বা মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষাটা এবং তোমাদের ভোকেশনাল যে পরীক্ষাটা সেটা কিন্তু সারা দেশে পরীক্ষাটা স্থগিত ঘোষণা করেছে। তারপরে দেখো, আজ বুধবার 9 জুলাই রাত 10:30টার পর শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী 10 জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 13 হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তো এদিকে দেখো তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে কি করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড রাত 9:30 শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 10 তারিখে কারিগরি শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে, তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে। তো তারপরে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে যে পরীক্ষাটা একবার স্থগিত করে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য। তো পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাটা আসলে কবে থেকে আবার শুরু হতে যাচ্ছে। তো তোমাদের জেনারেল শিক্ষা বোর্ড যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের শুধু কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষাটা স্থগিত করেছে, আগামীকালের পরীক্ষাটা বা বৃহস্পতিবারের পরীক্ষাটা, এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডও তাই করেছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশের পরীক্ষা স্থগিত করেছে বৃহস্পতিবারের বা 10 তারিখের পরীক্ষাটা, এবং কারিগরি শিক্ষা বোর্ড যেটা সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই তথ্যটি জানতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।